এই কাগজগুলো দেখে হয়তো অনেকের মনেই প্রশ্ন জাগবে, এগুলো কিসের কাগজ? আসলে এগুলো কোনো কাগজ নয়, এগুলো হলো চিঠি। এক সময় যোগাযোগের জন্য কোনো ডিভাইস ছিল না, তখন এই চিঠির মাধ্যমে একে অপরের খোঁজ খবর বা অন্য কোনো তথ্য পাঠানো যেত। একটা খবর কাউকে পাঠানো হলে সেটা তার 1 মাস বা 2 মাস পরে তার কাছে পৌঁছাতো। দাদার দেয়া অনেকগুলো চিঠি আমার বাবা অনেক যত্ন করে রেখেছে। হঠাৎ গল্প করতে করতে আমি আমার দাদার কথা জানতে চাই আমার বাবার কাছে। তখনই আমার বাবা বলে, দাঁড়াও তোমাকে একটা জিনিস দেখাই। আর তখনই একটু পরে আমাকে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে, এটা পড়ে দেখো। আসলে এটা হলো আমার দাদার দেয়া আমার বাবাকে পাঠানো সেই চিঠি, যেটা 4/5/1983 সালের। আমার দাদার সব থেকে বড় ছেলে আমার বাবা। পড়ালেখা শেষ করার পরে আমার বাবা বিএডিসিতে চাকরি পায়। আমার বাবার প্রথম কর্মস্থল ছিল ময়মনসিংহ। আমার দাদা আমার বাবাকে কতটা ভালোবাসতো সেটা হয়তো এই চিঠি না পড়লে আমি বুঝতেই পারতাম না। আসলে সব বাবারাই তার সন্তানদেরকে ভালোবাসে আর মন থেকেই ভালোবাসে, কিন্তু বাবা মায়ের মন আর কয়জনে জয় করতে পারে। এই লেখাগুলো হলো আমার দাদার লেখা। এবার পড়ে দেখি কি লেখা ছিল এই চিঠিতে। প্রিয় বৎস, পত্রে রহিল আমার অফুরন্ত ও অগণিত দোয়া, যা তোমার ইহকাল এবং পরকাল পর্যন্ত কার্যকর থাকিবে। তুমি বাড়ি হইতে যাওয়ার পর আমি কোনো পত্রই দিতে পারি নাই। মনে করেছিলাম কেউ পত্র দিয়াছে, আর সেই পত্রে বাড়ির খবরাখবর জানিতে পারিয়াছ। তোমার পত্র পাহিয়া জানিতে পারিলাম তুমি বাড়ির কোনো পত্রই পাও নাই, তাই দুঃখ মনে কিছু লিখিয়াছ। কিছু মনে করবে না, আমি একটি দিনও তোমার কথা ভুলি নাই। যতদিন বেঁচে আছি কোনোদিন ভুলিতেও পারিব না। তুমি আমার বাড়ি হইতে বিদেশে থাকিয়া আমার পরিবারের সাহায্য করার জন্য প্রাণপণে চেষ্টা চালিয়া যাইতেছ। এতে তোমার 2 টাকা নষ্ট হইয়া গেলে এর হিসাব আমি রাখি নাই, কিন্তু পরম করুণাময়ের নিকট এর বিনিময়ে একের বদলে শত শত টাকা তোমার পূরণ করিতে অনুরোধ জানাইতেছি। এই আমার অন্তর্মূলা আশীর্বাদ। আমি আল্লাহকে তোমার সাহায্যকারী হিসেবে নিকটে থাকার জন্য, যাবতীয় কামনা ও ইচ্ছা পূরণ করার জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য, মনে সান্ত্বনা দেওয়ার জন্য ইত্যাদি বিষয়ে দায়িত্বভার অর্পণ করিয়া ধৈর্য ধারণ করি। আমি আশা করি সর্ব বিষয়ে আল্লাহ তোমাকে সাহায্য করিবে, তোমার সকল আশা পূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। তুমিও আল্লাহর সাহায্য পাইবে। আমরা বর্তমানে সকলে ভালোই আছি এবং নতুন ধান মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু ধানে লাভ করা যায়নি। তুমি যাওয়ার পর হইতে সরকারের গম ও চাল প্রয়োজনের অধিক মাত্রা আমদানি হয়ে পণ্যের দর একেবারেই কমিয়া গিয়াছে। ধান্য প্রতি মণ 130-135 হিসেবে চলিতেছে। অভাবের লেশমাত্র হয় নাই। তোমার ট্রেনিং শেষ হইলে দেশে আসার জন্য চেষ্টা করিবে। বিদেশে থাকার সুবিধা অসুবিধে অনেক কিছুই থাকবে, এটা আমি জানি। তুমি দিনাজপুরে এসে গেলে ভালো হয়। এর বেশি কিছু লিখিলাম না। সুখে থাকো। ইতি রফিজউদ্দিন। এটা আমার দাদার নাম। অনেক মানুষই চায় আমাদের ক্ষতি করতে, অনেক বিপদে ফেলতে, কিন্তু আল্লাহ যদি সহায় থাকে এবং বাবা মায়ের যদি দোয়া থাকে, তাহলে মানুষ যতই চেষ্টা করুক না কেন কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ হয়তো আমার দাদার দেয়া সেই দোয়া কবুল করেছে আর আমার বাবার সব মনের ইচ্ছা পূরণ করেছে। আল্লাহ আমার দাদা দাদি নানা নানি সবাইকে অনেক ভালো রাখুক, এই দোয়াই করি। সকলে আমার দাদা দাদি নানা নানির জন্য দোয়া করবেন।